হতে পারে এই রমজান মাস আমার আপনার জন্য জীবনের শেষ রমজান মাস। রহমতে 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন চলে গেল, নাজাতের 10 দিন চলতেছে, চোখের পলকে আমাদের থেকে রমজানের দিনগুলো শেষ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি গুনাহগার এমন 4টি জিকির নিয়ে আলোচনা করব, যে 4টি জিকির রমজানের তৃতীয় 10 দিন অর্থাৎ নাজাতের 10 দিন, শেষ 10 দিন যদি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য করতে পারেন ও নবীজি প্রেম ভালোবাসা অন্তর রেখে যদি পড়তে পারেন, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, শর্ম অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ আছে, সগীরা কবিরা শিরকি বেদাতি জানা ব্যভিচার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আমরা নিজের গুনাহকে এই পবিত্র রমজান মাসে ক্ষমা করাতে না পারি, তাহলে আমাদের মতো হতবাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। একবার ভেবে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদেরকে বদদুয়া করেছেন, ফেরেশতারা তাদেরকে বদদুয়া করেছেন, তারা ধ্বংস হয়ে যাবে, তার দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আমাদের প্রত্যেকের উচিত এই রমজান মাসের তৃতীয় 10 দিন অর্থাৎ নাজাতে 10 দিন বেশি বেশি পরিমাণে এই জিকির করে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নেওয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। যদি বেশি বেশি পরিমাণে 4টি জিকির করতে পারি, আমরা নিষ্পাপ হয়ে যাব। প্রিয় দর্শক, শুধু কি গুনাহ মাফ হবে না, তার সাথে সাথে আমল নামায় যত গুনাহ ছিল সেই পরিমাণ নেক আমল আমাদের আমল নামায় দান করবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই 4টি জিকির এমন দামি জিকির, আপনি যদি জিকিরগুলো বেশি বেশি পরিমাণে করতে পারেন, আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। দোয়া ও মনের আশা কবুল হবে, অভাব থাকলে অভাব দূর হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। সংসারে নিয়ামত রিজিক আসতেই থাকবে। এই 4টি জিকির আল্লাহর কাছে সবচেয়ে দামি জিকির। এই 4টি জিকির আমল কখনো বিফলে যেতে পারে না, বিশ্বাস করুন। তাই বিশ্বাস রেখে আজ থেকে জিকির করা শুরু করুন। তো প্রিয় দর্শক, বেহেশতের পথের প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় এই রমজান মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। রমজানের রোজা সুস্থ শরীর রাখার তৌফিক দান করুন। আমাদেরকে সুস্থ রাখুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, আমি গুনাহগার আপনাদেরকে খুব সহজে এই 4টি জিকিরের কথা বলে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তার পূর্বে রমজান মাস যেহেতু চলতেছে, সংক্ষেপে রমজান মাস সম্পর্কে একটু কষ্ট করে শুনুন, তারপরে বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। হাদিস শরীফ এসেছে, যে ব্যক্তি কোনো ওজর বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, ছেড়ে দিবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে, তবুও আমার নবীজি বলেন ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এখনও অনেক মানুষ আছেন রোজা রাখেন না, একটু বোঝার চেষ্টা করুন। জামে তিরমিজি 723 নম্বর হাদিস। রোজা ভেঙ্গে ফেলা যে শাস্তি দেখানো হয়েছে নবীজিকে, আপনি শুনুন, শুনলে অবাক হয়ে যাবেন। আমার বিশ্বাস যারা রোজা রাখে না তারা আর কখনো রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। হযরত আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একবার আমি ঘুমিয়েছিলাম। আমার নবীজি বলতেছেন, একবার আমি ঘুমিয়েছিলাম, এই সময় দুজন মানুষ এসে আমার 2 বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল। সেখানে নিয়ে তারা আমাকে বলল, পাহাড়ে উঠুন। আমি বললাম, আমার পক্ষে এটি সম্ভব নয়, অসম্ভব। তখন তারা বলল, অর্থাৎ ফেরেশতারা বলল, আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি। তাদের আশ্বাস পেয়ে দয়ার নবী মায়ের নবী রহমাতুল আলামিন নবীজি তিনি বলতেছেন, আমি উঠতে লাগলাম দুর্গম পাহাড়ের উপরে এবং পাহাড়ের চূড়া পর্যন্ত গেলাম। সেখানে প্রচণ্ড চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা জাহান্নামীদের চিৎকার। এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল যাদের পায়ের টাকনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল, তাদের গাল ছিন্ন ভিন্ন করা হচ্ছিল এবং তা থেকে
রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত বের হচ্ছে, গড়িয়ে গড়িয়ে পড়তেছে, তার চিৎকার করতেছে। আমার নবীজি বলেন, আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? তারা বলল, ফেরেশতারা বলল, এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পূর্ণ করার আগেই ইফতার করত, অর্থাৎ রোজা রাখছে কিন্তু বিনা কারণে বিনা ওজরে রোজা ভঙ্গ করে ফেলেছে, তাদেরই শাস্তি। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যারা রোজা রাখে না তাদের কতটা ভয়ঙ্কর শাস্তি হতে পারে একবার ভেবে দেখুন। এখনো সময় আছে, তওবা করে বাকি রোজাগুলো রাখুন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন, তওবাকারীকে পছন্দ করেন। তাই তওবা করুন, ফিরে আসুন। রোজা রাখার পুরস্কার, যারা নিষ্ঠার সঙ্গে রোজা পালন করে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো, যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী পাপ ক্ষমা করা হয়, অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস 1901 নম্বর হাদিস। হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিদান দেব। as-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 2760 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না, তার ফানাহা ত্যাগ করার কোনো মূল্য নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট না। বুখারী শরীফ, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলো দূষিত হোক যে রমজান মাস পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল, অর্থাৎ গুনাহ ক্ষমা করতে পারলো না, রমজান মাস চলে গেল। সুনান তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3545। তাই আসুন রমজানের অবশিষ্ট দিনগুলোতে নিজের গুনাহ মাফের চেষ্টা করি, এই জিকিরগুলো করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, এখন শুনুন কোন 4টি জিকির এই রমজান মাসের তৃতীয় 10 দিন করবেন, অর্থাৎ নাজাতে 10 দিন বেশি বেশি পরিমাণে করবেন ইনশাআল্লাহ। যে 4টি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত সম্মান, ইজ্জত, গুরুত্ব? মহান আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, আসমান ও জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে, সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে মোহাব্বতের সাথে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন। সুবহানাল্লাহ। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি পবিত্র? মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন, তার একমাত্র কারণ হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। আলহামদুলিল্লাহ। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন
যেই উম্মত অর্থাৎ যেই বান্দা যেই বান্দি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই, আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম যাজা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ। ব্যস্তপত সুপ্রদর্শক, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই আওয়াজটুকুর সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে, নড়তে থাকে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে মহান রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা, আপনার একজন বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপতেছি, তাই আমি নড়তেছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন, মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দিকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আমি গুনাহগার আপনাদের সামনে তুলে ধরতেছি, মনোযোগ দিয়ে শুনতে থাকুন, অবাক হয়ে যাবেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিরমিজি শরীফের হাদিস। তো আমরা জানলাম সর্বোত্তম দোয়া কি? সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং সর্বোত্তম জিকির কি? সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য ভালোবাসা অন্তর রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস ও মুসনাদ আহমদ শরীফের হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে, অর্থাৎ মৃত্যুর সময় কালিমা জবানে জারি ছিল, সুবহানাল্লাহ, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। মুসনাদ আহমদ শরীফের হাদিস। যে ব্যক্তি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, মহান আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বশেষ 4 নম্বর জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ, তার চেয়ে বড়ত্ব আর কারণেই, শ্রেষ্ঠত্ব আর কারণেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, মনে প্রাণে বিশ্বাস করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তার জিম্মাদার হবেন, তার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন, তাকে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন, কোনো পাতা পড়ল না। শুনুন, তিনি আবার জাকি দিলেন, এবারও কোনো পাতা পড়ল না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার যখন জাকি দিলেন, তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা পড়লো মাটির মধ্যে গাছ থেকে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলা বান্দার গুনায় জড়িয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা জড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, শীতকালে যেভাবে গাছের পাতা জড়ে যায়, ঠিক সেভাবেই তার গুনাহগুলো জড়ে যায়, সে নিষ্পাপ হয়ে যায়। মুসনাদ আহমদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, তাই আজকের পর থেকে আমরা এই 4টি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। এই জিকির আমল করলে কাজেও কোনো ব্যাঘাত ঘটে না, বেশি সময়ও লাগে না। এক্ষেত্রে উপরোক্ত বাক্য 4টি আমরা সব সময় পাঠ করবো ইনশাআল্লাহ। বিশেষ করে রমজান মাসের শেষ দশকে আমরা 4টি জিকির ছাড়বো না ইনশাআল্লাহ। যখনই সময় পাবো তখনই পড়বো। আর বিশেষ করে এই শেষ দশকে লাইলাতুল কদর রাত্রিগুলোতে আমরা বেশি বেশি করে পাঠ করবো ইনশাআল্লাহ। যেমন 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই 5 রমজানের মধ্যে লাইলাতুল কদর তালাশ করার কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাত্রিগুলোতে বেশি বেশি পরিমাণে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তাওফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রদর্শক, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে, ভিডিও তৈরি করে, তারাই বুঝতে পারে। তাই ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আসুন এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।